2017 সালের আগস্টে মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আসে 7.5 লাখ রোহিঙ্গা। বর্তমানে এই সংখ্যা 12 লাখের উপর। কক্সবাজারের উখিয়া টেকনাফ অঞ্চলের 33টি শিবিরে তারা আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুধু কুতুপালং শিবিরেই তাদের সংখ্যা 4 লাখের বেশি। ক্যাম্পগুলোতে প্রতি বছর জন্ম নিচ্ছে অন্তত 30,000 রোহিঙ্গা শিশু। এরই মাঝে কমেছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা, ফলে বেড়েছে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা ঝুঁকি। শিক্ষায় পশ্চাৎপদতা, ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি আর ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশে নানান মানবিক সংকটের সাথে আছে পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ। আর যাতে বিচার দি জনসেট ফরমানো পাল্লা দিলে তো আর দাদা দুনিয়া তো আর টু বিষয় জুনলু দাদা আর এখন তৈয়া আর জলদি দাদা আর রতন দিব বলে আর আশা করি আর তো যে দূর বাংলাদেশের মধ্যে খেমর ভিতরে প্রোটেকশন ফাভরের এই দূর আর প্রোটেকশনও না পায়, আগেও না পায়, তাহলে এখনো না পায়, মন্ত্রীও পাইন দে ফুজি সেটা আর খানো যাবেন না জানা লারে বাংলাদেশ যাবেন না জানা আর এক সেকেন্ড থাকে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি নেই। 9 বছরের ব্যবধানে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। গত বছরের 24 আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের পরও পরিবর্তনের লক্ষণ নেই। আমরা আশা করব মিয়ানমারের সরকার এবং রাখাইনে যারা রয়েছেন, যে নন স্টেট অ্যাক্টর যারা রয়েছেন, তাদের সাথে আমাদের সরকার আলোচনা শুরু করবে এবং শিগগির আমরা মনে করি প্রত্যাবাসন। রোহিঙ্গারা মনে করেন রাখাইনে অস্থিরতা আসলে রোহিঙ্গা প্রত্যাবর্তন ঠেকাতে মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মির কুটচাল। মিয়ানমারে সেফ জোন তৈরি করে প্রত্যাবাসন সম্ভব। কালো বলাই বলিও গেম খেলার হেডে আরো যাবেলা কোনো জায়গা নাই, পুরা দুনিয়ায় আর রাহাম করি আর কানাম মাঝে আর টুপি দি একান সেফ জোন গইলে আর রোহিঙ্গা এখন টাইমে এসে রিফিউজি তা বললে দোয়া। এদিকে বিদেশি এই জনগোষ্ঠীর দীর্ঘ অবস্থানের কারণে স্থানীয় অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায় সংকটবোধ করছেন স্থানীয়রা। মিয়ানমারের নাগরিকদের, রোহিঙ্গাদেরকে তাদের মিয়ানমারে গিয়ে এ সমস্ত দাবি দেওয়া কথা বলতে হবে, মিয়ানমারে থেকে তাদের এই আন্দোলন সংগ্রাম করতে হবে, তাদের অধিকারের কথা বলতে হবে। এখন বাংলাদেশে বসে যদি মিয়ানমারের অধিকারের কথা বলে, ওখানকার সুযোগ সুবিধার কথা বলে, এটা তো আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।